ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলতি বছরের অর্থাৎ এই চলরত বছর 2025 সালের ডিসেম্বর মাসটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হবে, কেমনভাবে ঠিক অতিবাহিত হবে। কারণ দেখুন, ইতিমধ্যেই কিন্তু কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিট এবং শনির যে 7.5 যে প্রভাব, পাশাপাশি সূর্য এবং শুক্রের যে চলন এবং বুধের যে আগামী দিনের যে বকরি, তা কিন্তু সম্পূর্ণ একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। তো সেই মতো আজকের এই পর্বে আলোচনা করব আপনাদের পারিবারিক জীবননিধি থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, আপনাদের অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি সর্বোচ্চ এবং সর্বাঙ্গীন ক্ষেত্রগুলিতে ফলাফল প্রদর্শিত করবে গ্রহ নক্ষত্রের ট্রানজিটের যে একটা প্রভাব। তো আসুন শুরু করা যাক আজকের এই পর্ব কোনো প্রকার বাড়তি কথা না বলে। তো বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি দেখা যাবে গ্রহ নক্ষত্রের অবস্থা এবং প্রতিবেদান্ত সহকারে, প্রথমে থাকছে জুপিটার তথা দেবগুরু বৃহস্পতি, যা আপনার রাশির একাদশ ভাবে অর্থাৎ আপনাদের আয় ও লাভের স্থানে কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে। পাশাপাশি এটা একাদশ ঘর হচ্ছে আপনাদের সামাজিকতা, আপনাদের বন্ধু বান্ধব, সেক্ষেত্রে এই ঘরে কিন্তু জুপিটার অবস্থান করছে। তো একাদশভাবে বৃহস্পতির এই অবস্থানকে মহাশুভ বলে গণ্য করা হয়। এটি আপনার আর্থিক লাভ থেকে শুরু করে আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক বৃত্তের সম্প্রসারণ একটাকে কিন্তু সুনিশ্চিত করে তোলে বা সুনিশ্চিত কিন্তু করবে। একাদশের বৃহস্পতি আপনার তৃতীয়, পঞ্চম ও সপ্তম ভাবকে শুভ দৃষ্টি দেখাবে। পাশাপাশি যা সাহস ও শিক্ষা ও সম্পর্কের ক্ষেত্রে একটা সুরক্ষা কিন্তু আপনাদেরকে এনে দেবে। এরপরে থাকছে স্যাটার্ন তথা শনি মহারাজ। তো আপনার রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে কিন্তু নিবাস করছে, পিতার ঘরে নিবাস করছে শনি, যার কারণে এই যে অবস্থান, এটি কিন্তু আপনার ভাগ্যকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু শক্তিশালী করবে। অর্থাৎ খুব শীঘ্রই যে ভাগ্যের একটা সহায় হওয়া, ভাগ্যের যে একটা স্বাদ পাওয়া, এটা কিন্তু হবে না, তা কিন্তু ধীরে ধীরে ভাগ্যের সমর্থনগুলি ধীরে ধীরে পাওনা বা প্রাপ্তি ঘটবে মিথুন লগ্নের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে এই স্থানে অর্থাৎ শনির যে এই স্থান থেকে কিন্তু আপনার একাদশ, তৃতীয় এবং ষষ্ঠ ভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দেখছেন, অর্থাৎ পূর্ণ দৃষ্টিতে কিন্তু দেখছেন শনিদেব, যা আপনার আয়, সাহস ও ঋণ, পাশাপাশি শত্রু ব্যবস্থাপনার উপর কিন্তু গভীর একটা প্রভাব ফেলবে। তা একান্তই সতর্ক থাকতে হবে, নিজের কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারোর সাথে এই সময় আলোচনা বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। এরপরে যে বিষয়টি থাকছে রাহু এবং কেতু। দেখুন, রাহু কিন্তু দশমভাবে কর্মস্থানে এবং কেতুর চতুর্থভাবে অর্থাৎ সুখ ও মায়ের স্থানে কিন্তু অবস্থান করছেন। তো দশমভাবে এই যে রাহুর উপস্থিতি কিন্তু আপনার কর্মজীবনে বিশাল একটা উচ্চাকাঙ্ক্ষা, অপ্রত্যাশিত সুযোগ এবং দ্রুত সাফল্যের তীব্র আকাঙ্ক্ষাকে কিন্তু জাগ্রত করে তুলবে। পাশাপাশি চতুর্থভাবে কেতু গ্রহ অর্থাৎ কেতু গৃহ আপনাদের এবং মায়ের সঙ্গে সম্পর্ক বা মনোযোগের ক্ষেত্রে সামান্য বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিকতার একটা সম্প্রসারণ সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে সূর্য ও অন্যান্য গ্রহের গোচর। দেখুন, যেরকম থাকছে মার্স তথা মঙ্গল, ডিসেম্বর মাস জুড়ে কিন্তু মঙ্গল আপনার দশমভাবে কর্মস্থানেই থাকবে, মীন রাশিতে অবস্থান করতে পারে। দশমভাবে যে মঙ্গলের এই অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে চরম শক্তি, সাহস এবং একটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কিন্তু বিপুল শক্তি যোগান করবে। এরপরে থাকছে কি না, এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে সূর্যের গোচর মাসের প্রথমার্ধে সূর্য আপনার ষষ্ঠভাবে অর্থাৎ রোগ, ঋণ, শত্রু ঘরে কিন্তু এটা বৃশ্চিক রাশিতে গোচর করছে, যা শত্রুদের ওপর জয় এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় কিছুটা সুবিধা এনে দেবে। মাসের মাঝামাঝি সময় সূর্য আপনার আবার সপ্তম ভাবে অর্থাৎ বিবাহ অংশীদারিত্বের স্থানে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু প্রবেশ করছে, যার কারণে সূর্যের এই পরিবর্তন আপনার বিবাহিত জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের দিকে আপনার মনোযোগকে কিন্তু তীব্রভাবে কেন্দ্রীভূত করবে। এরপরে থাকছে মার্কিউরি এবং ভেনাস তথা বুধ এবং শুক্র। বুধ ও শুক্র এই ডিসেম্বর মাসে আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবে কিন্তু গোচর করবেন। শুক্রের সপ্তমস্ত ভাবস্থ যে গোচর সম্পর্কের মধুরতা আনলেও সপ্তম ভাবে বুধ ও সূর্যের সম্মিলিত উপস্থিতি সম্পর্কের যোগাযোগের স্বচ্ছতা ও অহং সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্ক থাকার একটা ইঙ্গিত দিচ্ছে।
তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে চলুন আরও গহীনে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বৃত্তান্ত বিষয়সমূহ নিয়ে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব আপনাদের পারিবারিক জীবন নিধি নিয়ে। তো দেখুন, পারিবারিক জীবন নিধি সাপেক্ষে যদি কথা বলা যায়, প্রথমেই বলবো যে পারিবারিক জীবনের ক্ষেত্রে ডিসেম্বর মাসে কিছুটা মিশ্র প্রকৃতির ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। সেক্ষেত্রে চতুর্থভাবে যে কেতুর অবস্থান থাকছে, সেটা অবস্থান থাকার কারণে গৃহ পরিবেশের প্রতি আপনার মন কিছুটা উদাসীন মতো থাকতে পারে, যা আপনি বাড়ির কাছ থেকে মনোযোগ সরিয়ে কর্মজীবনের দিকে কিন্তু একটা ঝোঁক বাড়তে পারে বা বাড়ার একটা চান্স কিন্তু থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু জরুরি হবে, কারণ কেতুর সঞ্চার চতুর্থ ঘরে নিবাস করছে। এরপরে যে বিষয়টি থাকছে, তার সঙ্গে আধ্যাত্মিক সংযোগও কিন্তু একটা বজায় রাখা শুভ হবে এই সময়। সপ্তমভাবে সূর্যের গোচর আপনার জীবন সঙ্গীর দিকে মনোযোগ বাড়ালেও সূর্যের তেজ মাঝে মাঝে পারিবারিক বোঝাপড়ার ক্ষেত্রে সামান্য অহংয়ের ক্ষেত্রে অর্থাৎ অহংকার কিন্তু বয়ে আনতে পারে। পাশাপাশি একাদশত যে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবের ওপর থাকায় ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত এবং একটা তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করার একটা যোগ কিন্তু থাকবে এই সময়। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। দেখুন, ডিভাইড সূত্রে কিন্তু এটা থাকবে আলাদা আলাদাভাবে। প্রেম ও বিবাহিত জীবনের জন্য ডিসেম্বর মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। সপ্তমভাবে মাসে দ্বিতীয়ার্ধে সূর্য বুধ ও শুক্রের যে তীগ্রহী যোগ, তীগ্রহী যে একটা অবস্থান, যা কিন্তু সম্পর্কের দিকে জোরালো আলোকপাত একটা করছে। শুক্র সম্পর্কের মাধুর্য আনবে, বুধ যোগাযোগকে মসৃণ করবে, কিন্তু সূর্যের উপস্থিতি জীবনসঙ্গীর ব্যক্তিত্বকে শক্তিশালী করবে এবং সম্পর্কের মধ্যে একটা ইগোর যে সংজ্ঞা সেটা কিন্তু ঘটাবে। তাই একটা ইগো যেহেতু থাকছে, সেহেতু একান্তই আপনাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। বিবাহিতদের জন্য এই সময়টি অংশীদারিত্বের গভীরতা পরীক্ষার করার এক অন্যতম সময় হবে। আলোচনা এবং সঙ্গীর প্রশমিত একান্তই এক ব্যক্তিত্বের প্রতি সম্মান বজায় রাখা কিন্তু অপরিহার্য হবে। অবিবাহিতদের জন্য সপ্তমভাবে একাধিক গ্রহের যে একটা প্রভাব, এটি গুরুতর এবং স্থায়ী সম্পর্ক প্রবেশ করার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এরপরে বলি কর্মজীবন অর্থাৎ ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফ নিয়ে। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে এই সময় কথা বললে আপনাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি জীবনের দিক থেকে ডিসেম্বর মাসটি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই গতিশীল এবং সাফল্যের শিখরে আরোহণের মাস একটা হয়ে উঠবে। দশমভাবে রাহু এবং মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে এক অসাধারণ কর্মক্ষমতা এবং অপ্রতিরোধ উচ্চাকাঙ্ক্ষা কিন্তু এনে দেবে এই সময়। আপনি আপনার লক্ষ্য অর্জনে অত্যন্ত আক্রমণাত্মক এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন। রাহুর প্রভাবে আপনার কর্মজীবনে হঠাৎ উন্নতি, প্রযুক্তি বা আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে সংযোগের মাধ্যমে কিন্তু একটা লাভ হওয়ার পরিমাত্রা কিন্তু থাকবে বা দেখা যাবে। পাশাপাশি একান্তই সমস্ত সমস্যা যেগুলি আগে থেকে চলছিল, ভুল বোঝাবুঝি, কর্মক্ষেত্রে একটা সমস্যা, আপনারা কোনো কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি, সেগুলি কিন্তু মিটে যাবে। পাশাপাশি নবমস্ত ভাবস্থ যে শনির শুভ দৃষ্টি আপনার দশম ভাবকে দেখছে, যা নিশ্চিত করে যে আপনি আপনার কর্মক্ষেত্রে সুনাম, সম্মান ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব একটা কিন্তু লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি এবং অংশীদারিত্বের মাধ্যমে বড় ধরনের সফলতা কিন্তু পাবেন। তবে বলবো লটারির দিকে বা কোনো বিনিয়োগকারী সংস্থার দিকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যাওয়াটা মোটামুটি, অর্থাৎ আপনারা যদি ছোটোখাটো ইনভেস্ট করেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মোটামুটি চলবে। তবে বড়সড় বিনিয়োগ করা থেকে মেনলি বিরত থাকবেন এবং লটারির দিক থেকে বেশি করে সাবধান সজাগ থেকে আপনারা যদি ইনভেস্ট করতে চান, শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে, শুভ দিক এবং শুভ দিন মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। এরপরে বলি আর্থিক অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন এবং মানি মেকিং নিয়ে। দেখুন, আর্থিক দিক থেকে ডিসেম্বর মাসটি অসাধারণ একটা শুভ ফল বা শুভ্রতা কিন্তু দিতে চলেছে আর্থিক দিক থেকে। একাদশভাবে বৃহস্পতির যে একটা অবস্থান নিশ্চিত করে যে আপনার আয় অপ্রত্যাশিতভাবে কিন্তু এই মাসে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার সমস্ত আর্থিক ইচ্ছা কিন্তু, অর্থাৎ আর্থিক অর্থ আপনারা সঞ্চয় করতে চাইছেন, জমাতে চাইছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চাইছেন, সেই সমস্ত ইচ্ছা কিন্তু এই ডিসেম্বর মাসে পূরণ হতে চলেছে। দশমস্ত রাহু ও মঙ্গলের প্রভাবে কর্মজীবন থেকে প্রচুর পরিমাণে কিন্তু একটা অর্থ প্রাপ্তি হবে। আপনার প্রচেষ্ট ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে আর্থিক সমৃদ্ধির জন্য। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে শিক্ষা এবং জ্ঞান। দেখুন, শিক্ষা এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু ডিসেম্বর মাসটি এক প্রকারের মিশ্র ফল দিবে। ষষ্ঠভাবে সূর্যের যে প্রাথমিক অবস্থান প্রথম
অধ্যায় থাকছে ডিসেম্বরের, সেহেতু আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু একটা সফলতা দিতে পারে। বুধ আপনার রাশির অধিপতি হওয়ায় যোগাযোগ এবং লেখালেখির ক্ষেত্রে আপনার দক্ষতাকে বৃদ্ধি করবে, যারা লেখক লেখিকা রয়েছেন আপনারা। নবম ভাবস্থ শনি উচ্চশিক্ষার জন্য নিয়মানুবর্তিতা এবং গভীর মনোযোগ কিন্তু নির্দেশিকা করবে, অর্থাৎ আপনারা যেমনটা পড়াশোনার দিকে মন রাখতে পারবেন ততটাই কিন্তু গুরুতরভাবে ফল পাবেন। যারা গবেষণা বা বিশেষ কোনো দক্ষতা অর্জনের জন্য বিদেশে যেতে চান, আপনাদের জন্য কিন্তু শনির এই অবস্থান কিন্তু অনুকূল হবে। পাশাপাশি একাদশত বৃহস্পতির যে আশীর্বাদ, শিক্ষাগত সাফল্যের মাধ্যমে আপনার আকাঙ্ক্ষা কিন্তু অনিচ্ছাকৃত, অর্থাৎ আপনাদের যে দীর্ঘদিন ধরে আপনারা যে ফেলে রেখেছেন যে আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনা, সেগুলো কিন্তু পূরণ হতে সাহায্য করবে। পাশাপাশি কেতুর চতুর্থ ভাবস্থ প্রভাবের কারণে গৃহ পরিবেশে অধ্যয়নের ক্ষেত্রে মাঝে মাঝে মনোযোগের অভাব বা বিক্ষিপ্ততা একটা কিন্তু আসতে পারে। তবে যদি আপনারা সঠিক কায়দা কৌশল অবলম্বন করেন এবং গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ মেনে সঠিকভাবে যদি আপনারা পড়াশোনার দিকে মন দিতে পারেন, তাহলে কিন্তু সময়টা আপনাদের হরে হবে, আপনাদের সাথে কিন্তু থাকবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক কিন্তু থাকতে হবে। মাসের প্রথমার্ধে সূর্য ষষ্ঠভাবে যে অবস্থান করবে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখবে, তবে এটি অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের কারণে শরীরের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। দশমভাবে রাহু ও মঙ্গলের সংযোগের কারণে কাজের চাপ এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আসা মানসিক অস্থিরতা শারীরিক ক্লান্তির একটা অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তাই একান্ত যতটা পারবেন নিজেকে ফ্রি রাখার চেষ্টা করবেন। ডিসেম্বর মাসে বেশি বেশি করে প্রাণায়াম মেডিটেশন করবেন, দেখবেন মানসিক শান্তি কিন্তু পাবেন। স্ত্রীর কোনো রকম কোনো পরামর্শ মেনে কাজ করলে অনেকটাই কিন্তু আপনারা কাজে সুগ্রতি ফিরে পাবেন। পাশাপাশি মানসিক একটা স্থিতি কিন্তু বজায় থাকবে। কাছের মানুষের সঙ্গে মনের কথা শেয়ার করার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। মেডিটেশন এমনকি প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমেও কিন্তু একটা মানসিক শান্তি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এক কথায় বলা যেতে পারে, কেতুর যে চতুর্থ ভাবস্থ অবস্থানের কারণে আপনি গৃহ ও পরিবারের জীবনের ক্ষেত্রে এক ধরনের আধ্যাত্মিক বিচ্ছিন্নতা বা শান্তির সন্ধান কিন্তু নতুনভাবে খুঁজে পেতে চলেছেন। তো বন্ধুরা, এক কথায় বলবো, আপনারা অবশ্যই মিথুন লগ্নের জাতক জাতিকারা অবশ্যই আপনারা এই সময়টিকে অ্যানালাইসিস করুন, যতটা পারবে নিজেদের কাজের দিকে মনোযোগ দিন, লক্ষ্যের দিকে মনোযোগ দিয়ে পূর্ণ সমর্থন পূর্ণ শক্তি যোগান দিয়ে আপনারা কাজ করে যান। সফলতা এবং সাকসেস দ্বিগুণ হারে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 21 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দক্ষিণ। শুভ রং হবে গেরুয়া এবং কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনায় বাসনা জানাই পরমাত্মার কাছে। নমস্কার।